আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই অবগত যে গত ২ এপ্রিল ২০২৪ সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েল সরাসরি হামলা চালায়। এতে করে ইরানের ৭ কর্মকর্তা নিহত হয়েছে। নিহতর মধ্যে রয়েছে ইরানের এলিট ফোর্স কুদসের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি ও তার সহযোগী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রহিমি। এরই জবাবে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুই দেশের সামরিক শক্তি নিয়ে। সামরিক শক্তিতে কোন দেশ কতটা এগিয়ে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন সরাসরি মূল টপিকসে চলে যাই। তো প্রথমে আলোচনা করব ট্যাঙ্কস নিয়ে। ইরানের কাছে ট্যাঙ্কস আছে ১৯৯৯টি, বিপরীতে ইসরায়েলের কাছে ট্যাঙ্কস আছে ১৩৭০টি, অর্থাৎ ইরানের ট্যাঙ্কস বেশি আছে ৬২৬টি। এরপর আর্মার্ড ভেহিকলস। ইরানের কাছে আর্মার্ড ভেহিকলস আছে ৬৫,৭৬৫টি, বিপরীতে ইসরায়েলের কাছে আছে ৪৩,৪৬০টি, অর্থাৎ ইরানের কাছে বেশি আছে ২২,৩৫৮টি। এরপরে সেলফ প্রোপেলড আর্টিলারি। ইরানের কাছে সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে ৫৮০টি এবং ইসরায়েলের কাছে আছে ৬৫০টি, অর্থাৎ ইসরায়েলের কাছে বেশি আছে ৭০টি। এরপরে টোর্ড আর্টিলারি। ইরানের অধীনে টোর্ড আর্টিলারি রয়েছে ২,০৫০টি, বিপরীতে ইসরায়েলের কাছে আছে ৩০০টি। টোর্ড আর্টিলারি হচ্ছে কিছুটা কনভেনশনাল অস্ত্র, তাই ইসরায়েল তাদের সংগ্রহে এগুলো কম রেখেছে। মোবাইল রকেট লঞ্চার। ইরানের কাছে মোবাইল রকেট লঞ্চার আছে ৭৭৫টি, অন্যদিকে ইসরায়েলের কাছে আছে ১৫০টি, অর্থাৎ ইরানের কাছে মোবাইল রকেট লঞ্চার বেশি আছে ৬২৫টি। এরপর এয়ারক্রাফট। ইরানের টোটাল এয়ারক্রাফট রয়েছে ৫৫১টি, বিপরীতে ইসরায়েলের কাছে আছে ৬১২টি, অর্থাৎ ইসরায়েলের কাছে বেশি আছে ৫১টি। এরপরে ফাইটার জেট। ইরানের কাছে ফাইটার জেট আছে ১৮৬টি, বিপরীতে ইসরায়েলের কাছে আছে ২৪১টি, অর্থাৎ ইসরায়েলের কাছে ফাইটার জেট বেশি আছে ৫৫টি। এরপরে ডেডিকেটেড অ্যাটাকড এয়ারক্রাফট। ইরানের কাছে ডেডিকেটেড অ্যাটাকড এয়ারক্রাফট রয়েছে ২৩টি, বিপরীতে ইসরায়েলের কাছে আছে ৩৯টি, অর্থাৎ ইসরায়েলের কাছে বেশি আছে ১৬টি। এরপরে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। ইসরায়েলের কাছে আছে ১২টি, বিপরীতে ইরানের কাছে আছে ৮৬টি, অর্থাৎ ইরানের কাছে বেশি আছে ৭৪টি। এরিয়াল ট্যাঙ্কার্স। ইরানের কাছে এরিয়াল ট্যাঙ্কার্স আছে ৬০টি, বিপরীতে ইসরায়েলের কাছে এরিয়াল ট্যাঙ্কার্স আছে ১৪টি, অর্থাৎ ইসরায়েলের কাছে এরিয়াল ট্যাঙ্কার্স বেশি আছে ৬০টি। হেলিকপ্টার। ইরানের কাছে হেলিকপ্টার আছে ১২৯টি, বিপরীতে ইসরায়েলের কাছে হেলিকপ্টার আছে ১৪৬টি, অর্থাৎ ইসরায়েলের কাছে হেলিকপ্টার বেশি আছে ১৭টি। এরপরে অ্যাটাকড হেলিকপ্টার। ইরানের কাছে অ্যাটাকড হেলিকপ্টার আছে ১৩টি, বিপরীতে ইসরায়েলের কাছে অ্যাটাকড হেলিকপ্টার আছে ৪৮টি, অর্থাৎ অ্যাটাকড হেলিকপ্টারের ক্ষেত্রে ইসরায়েলের হেলিকপ্টারের সংখ্যা ইরানের চেয়ে ৩৫টি বেশি। এরপরে ফ্লিট বা রণতরী। ইরানের ফ্লিট বা রণতরী আছে ১০১টি, বিপরীতে ইসরায়েলের আছে ৬৭টি, অর্থাৎ ইরানের রণতরী বেশি আছে ৩৪টি। এরপরে সাবমেরিন। ইরানের সাবমেরিন আছে ১৯টি, বিপরীতে ইসরায়েলের সাবমেরিন আছে ৫টি, অর্থাৎ ইরানের সাবমেরিন বেশি আছে ১৪টি। ফ্রিগেটস। ইরানের ফ্রিগেটস আছে ৬০টি, বিপরীতে ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। কোভেটস। ইরানের কোভেটস আছে ৩টি, বিপরীতে ইসরায়েলের কোভেটস আছে ৬০টি, অর্থাৎ ইসরায়েলের কোভেটস বেশি আছে ৪টি। পেট্রোল ভ্যাসেল। ইরানের পেট্রোল ভ্যাসেল আছে ২১টি, বিপরীতে ইসরায়েলের রয়েছে ৪৫টি, অর্থাৎ ইসরায়েলের পেট্রোল ভ্যাসেল বেশি আছে ২৪টি। এবার সেনাবাহিনীর সদস্য সংখ্যা। ইরানের নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা আছে ৬,১০,০০০ এবং ৩,৫০,০০০ সেনা তাদের রিজার্ভে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের নিয়মিত সেনা সদস্যের সংখ্যা হচ্ছে ১,৭০,০০০ এবং তাদের রিজার্ভ সেনা রয়েছে ৪,৬৫,০০০। ইরানের ১৮ বছর বয়সী প্রত্যেক নাগরিকের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক, এই কারণে তাদের রিজার্ভ সেনার সংখ্যাও বেশি। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল আর ইরান কি সরাসরি যুদ্ধে লিপ্ত হবে? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ইরান এবং ইসরায়েল কখনোই সরাসরি যুদ্ধে লিপ্ত হবে না।
এর অন্যতম কারণ হচ্ছে ইরানের মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক ভালো না। এই কারণে ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করে তারা তাদের মিত্র হিসাবে অন্য আরব দেশগুলোকে পাশে পাবে না। তো এতে করে তাদের অনেক বড় ধরনের ক্ষতি হবে যুদ্ধে। অন্যদিকে ইসরায়েল তাদের পাশে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশকে তাদের সাথে পাবে, তো তাদের শক্তি অনেক বেশি হবে। অন্যদিকে ইরান যদি যুদ্ধে লিপ্ত হয় তাদের অর্থনীতি পুরো ভেঙে পড়বে, কারণ যুদ্ধের প্রচুর ব্যয়ভার আছে, সেটা বহন করার মতো সামর্থ্য তাদের এই মুহূর্তে নেই বলেই আমি মনে করি। তাই আমার মনে হয় না ইরান ইসরায়েলকে সরাসরি আক্রমণ করবে। ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র সহ স্বল্পমাত্রার যে ড্রোনগুলো হামলা করছে এর একটাই কারণ, যে সিরিয়ার রাজধানী দামেস্কে তাদের কনসুলেট ভবনে যে তারা অ্যাটাকটা করছে তার জবাব দেওয়ার জন্যই তারা এই আক্রমণটা চালিয়েছে। এবং তারা এই আক্রমণ চালানোর মাধ্যমে বুঝিয়েছে যে দ্বিতীয়বার যদি তোমরা আমাদেরকে অ্যাটাক করতে আসো আমরাও ছেড়ে কথা বলবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।